হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মার্কেটে যাইতেছি, অনেক শীত, প্রচুর শীত। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত, রাতে কাজ করা মানে কষ্টকর হয়ে যায় একদম। এত শীত, এই শীতে আমরা কাজ করতে যাই অসুস্থ হয়ে পড়তেছি। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি ও ঢাকায় 13 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা যেমন কমেছে, রাতের তাপমাত্রা কমেছে, এই জন্য শীতের তীব্রতা বেড়েছে। ঢাকার তাপমাত্রা আপনার আপাতত অন অ্যাভারেজ এরকমই থাকবে আগামী 2-3 দিন। তারপর একটু তাপমাত্রা বাড়বে, বেড়ে আগামী 7-8 দিন পরে আবার তাপমাত্রা কমবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আপাতত ওই রকম শৈত্যপ্রবাহ সম্ভাবনা নেই। যেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে বিশেষ করে উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যন্ত শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে, তবে ঢাকাতে ওইভাবে সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা 10-এর উপরে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।